বন্ধুরা, ব্রেন ওয়াশ জিকে চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি স্ট্যাটিক জিকে গ্রুপ ডি ও গ্রুপ সির জন্য কমনযোগ্য স্ট্যাটিক জিকে নিয়ে এসেছি আপনাদের জন্য। দেখে নিচ্ছি। কোন সময়ে ভারতের কয়লা খনি জাতীয়করণ করা হয়েছিল? এ অপশান 1961 থেকে 1965, বি অপশান 1966 থেকে 1970, সি অপশান 1971 থেকে 1975, ডি অপশান 1976 টু 1980। এর সঠিক অ্যান্সার হলো সি অপশান। দু নম্বর কোয়েশ্চেন, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC কত সালে প্রতিষ্ঠিত হয়? এ অপশান 1935 সালে, বি অপশান 1905 সালে, সি অপশান 1920 সালে, ডি অপশান 1919 সালে। এর সঠিক অ্যান্সার হলো 1920 সালে। 1905 সালে কী হয়? 1905 সালে বঙ্গভঙ্গ। 1905 সালে বঙ্গভঙ্গ। 1919 সালে রাওলাট অ্যাক্ট। 1919 সালে কী হয়? রাওলাট অ্যাক্ট। 1919 সালে রাওলাট অ্যাক্ট। তিন নম্বর কোয়েশ্চেন আমরা দেখে নেব। সর্বভারতীয় মহিলা সম্মেলন AIWC কোন সালে প্রতিষ্ঠিত হয়? এ নম্বর 1930 সালে, বি অপশান 1928 সালে, সি অপশান 1920 সালে, আর ডি অপশান 1927 সালে। সঠিক অ্যান্সার ডি অপশান 1927 সালে। নেপালের কোন ধর্মের জনসংখ্যা সবচেয়ে বেশি? এ অপশান খ্রিস্টান, বি অপশান বুদ্ধজিম, সি অপশান ইসলাম, ডি অপশান হিন্দুজিয়াম। নেপালে সবচেয়ে বেশি হিন্দু। নেপালের রাজধানী কি? নেপালের রাজধানী হলো কাঠমান্ডু। পাঁচ নম্বর কোয়েশ্চেন, ভারতের রূপান্তরের জন্য জাতীয় প্রতিষ্ঠা নিম্নলিখিত কোন বছরে প্রতিষ্ঠিত হয়? এ অপশান 2016 সালে, বি অপশান 2015 সালে, সি অপশান 2014 সালে, আর ডি অপশান 2017 সালে। সঠিক অ্যান্সার বি 2015 সালে। দ্বিবেদী ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা? এ অপশান মালদ্বীপ, বি অপশান মায়ানমার, সি অপশান ভুটান, আর ডি অপশান শ্রীলঙ্কা। এর সঠিক অ্যান্সার হলো এ অপশান মালদ্বীপ। আর মায়ানমারের সরকারি ভাষা কী হচ্ছে? মায়ানমারের সরকারি ভাষা হচ্ছে ডংজিয়ান হলো মায়ানমারের সঠিক সরকারি ভাষা। আর ভুটানের সরকারি ভাষা হলো মায়ানমারের সরকারি ভাষা হলো বার্মিজ। সরি বন্ধুরা, মায়ানমারের সরকারি ভাষা হলো বার্মিজ। ভুটান হলো ডংজিয়ান। আর শ্রীলঙ্কার হলো তামিল। দেহনায় বাহক বিসমিল্লাহ খানের জন্ম ডুমরাহ শহরে, যা বর্তমানে ভারতের ড্যাশ রাজ্যে অবস্থিত। এ অপশান হিমাচল প্রদেশ, বি অপশান হলো কেরালা, সি অপশান রাজস্থান, ডি অপশান বিহার। সঠিক অপশান হলো বিহার। 2 অক্টোবর 2022 তারিখে মহাত্মা গান্ধীর ড্যাশ জন্মবার্ষিকী পালিত হয়, যা গান্ধী জয়ন্তী হিসাবে পালিত। এ অপশান 153, বি অপশান 150, আর ডি অপশান 152, সি অপশান 152, ডি অপশান 155। সঠিক অ্যান্সার হলো 153 এ।
গান্ধীজির জন্ম 1869। গান্ধীজির প্রথম সত্যাগ্রহ চম্পারণ। গান্ধীজির মৃত্যু হল 30শে জানুয়ারি 1948। গান্ধীজির মৃত্যু। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পূর্বে ডেস রাজ্যপাল ছিলেন? এ হলো ঝাড়খণ্ড, বি হলো উড়িষ্যা, সি হলো উত্তরপ্রদেশ আর ডি হলো আসাম। দ্রৌপদী মুর্মু ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিল। ঝাড়খণ্ডের রাজধানী হলো রাঁচি। উড়িষ্যার রাজধানী হলো ভুবনেশ্বর। উত্তরপ্রদেশের রাজধানী হলো লখনৌ। আর আসামের রাজধানী হলো দিসপুর। লখনৌ। আসামের হলো দিসপুর। রোহিঙ্গা সংকট শব্দটি মূলত কোন প্রতিবেশী দেশে থেকে ভারত সহ বিভিন্ন অঞ্চলে আশ্রয় নেওয়ার শরণার্থীদের সাথে সম্পর্কিত? এ অপশন হলো বাংলাদেশ, বি হলো মায়ানমার, সি হলো নেপাল আর ডি অপশন হলো ভুটান। এর সঠিক অ্যান্সার হলো মায়ানমার, বি অপশন। ভারতের নিম্নলিখিত প্রতিবেশী দেশগুলির মধ্যে কোনটি ধর্ম নিরপেক্ষ? এ হলো মালদ্বীপ, ডি হলো আফগানিস্তান, সি হলো নেপাল আর ডি হলো পাকিস্তান। এর সঠিক অ্যান্সার হলো নেপাল। মালদ্বীপের রাজধানী হলো মালে। আফগানিস্তানের রাজধানী হলো কাবুল। নেপালের রাজধানী হলো কাঠমান্ডু। আর পাকিস্তানের রাজধানী হলো ইসলামাবাদ। পাকিস্তান ও ভারতের মধ্যে যেসব রাজ্যগুলি আছে সেই রাজ্যগুলো হলো জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, হলো গুজরাট। বাংলাদেশের জাতীয় ফল কোনটি? এক হলো জ্যাকফ্রুট, বি হলো আপেল, সি হলো পমিগ্রেনেট আর ডি হলো ম্যাঙ্গো। এর সঠিক অ্যান্সার হলো এ, জ্যাকফ্রুট। ভারতের নিম্নলিখিত প্রতিবেশী দেশগুলির মধ্যে কোনটি জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কম? এ হলো ভুটান, বি হলো পাকিস্তান, সি হলো বাংলাদেশ, ডি হলো নেপাল। এর সঠিক অ্যান্সার হলো এ, ভুটান। চীনের অধিকাংশ মানুষ নিম্নলিখিত কোন ধর্ম পালন করে? এ হলো খ্রিস্টানি, বি হলো ইসলাম, সি হলো বৌদ্ধজিয়াম আর ডি হলো হিন্দুজিয়াম। সঠিক অ্যান্সার হলো সি, বৌদ্ধজিয়াম। বাংলাদেশের সংবিধান অনুসারে কোনটি বাংলাদেশের রাষ্ট্রধর্ম? এক হলো খ্রিস্টান, বি হলো ইসলাম, সি হলো বৌদ্ধজিয়াম আর ডি হলো হিন্দুজিয়াম। এর ইসলাম, বি। ভারত আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভারতের কোন প্রতিবেশী দেশের রাষ্ট্রধর্ম ইসলাম? এ হলো শ্রীলঙ্কা, বি হলো মায়ানমার, সি হলো পাকিস্তান, ডি হলো নেপাল। এর সঠিক অ্যান্সার হলো পাকিস্তান।
সি। হুইচ ন্যাশনাল ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ান ফল অফ দ্য 26শে জানুয়ারি, ভারতীয় জাতীয় উৎসব 26শে জানুয়ারি হিসেবে পালন হয়। বি অপশান। এই গান্ধী জয়ন্তী হলো 2রা অক্টোবর। কনস্টিটিউশন হলো 4 নভেম্বর। আর ইন্ডিপেন্ডেন্স হলো 15ই আগস্ট। বন্ধুরা চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে আরও শেয়ার করে দিন।